আমাদের যুবক সমাজ যেটা তারা একদিকে ডাইভার্ট হচ্ছে খারাপের দিকে, সেখান থেকে ফিরিয়ে আনার একটা উত্তম একটা পথ হচ্ছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী। আজকের এই জশ্নে জুলুস বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে। গান নাই, নাচ নাই, বেহাইয়াপনা নাই, উলঙ্গপনা নাই, নারী পুরুষের কোনো মিলন মেলা নয়, এখানে দরুদ আর জিকিরের মাহফিল। আপনি যে প্রশ্নটি করেছেন এটাকে অনেকে এখন বর্তমানে বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন এটা নিকৃষ্ট বেদাত। নাউজুবিল্লাহি মিন যালিক। নিকৃষ্ট বেদাত যারাই প্রমাণ করতেছে তো প্রমাণ হবে যে একটা উৎকৃষ্ট বেদাতও আছে। সেজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা বলছেন বেদাত দুই প্রকার, একটা উৎকৃষ্ট, একটা নিকৃষ্ট। তো এখন আপনি বা যে কোনো লোকেই বলবে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি করা এবং এই খুশিতে কি কাজ করা হয় সেই কাজগুলো যদি ভালো হয় তাহলে উৎকৃষ্ট বেদাত, আর যদি খারাপ কিছু করা হয় তাহলে নিকৃষ্ট বেদাত হবে। হ্যাঁ, এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল হাবিলিল ফাতাওয়া হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সহ অসংখ্য মুহাদ্দিস মুফাসসির এই কথা প্রমাণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে অনুষ্ঠান করা, মাহফিল করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দরুদ শরীফ পড়া, মানুষকে দান সৎকাত করা, এগুলো ভালো কাজ। এই ভালো কাজগুলো করে মিলাদুন্নবী পালন করা উৎকৃষ্ট আমল, ভালো আমল, যেটার দ্বারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আপনি দেখুন দরুদ শরীফ পড়া এটা আল্লাহর হুকুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরা রসুলের উপর দরুদ শরীফ পড়ো, সম্মান সহকারে সালাম দাও। আজকের এই জশ্নের জুলুস বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে। গান নাই, নাচ নাই, বেহাইয়াপনা নাই, উলঙ্গপনা নাই, নারী পুরুষের কোনো মিলন মেলা নয়, এখানে দরুদ আর জিকিরের মাহফিল, এখানে সালাতুস সালামের মাহফিল, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসার মাহফিল, গরিব মিসকিন অসহায়কে দান সৎকার মাহফিল হচ্ছে। আপনার নিজেরও দেখতেছেন এখানে খারাপ কি আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আবু জাহেলের বাড়ি ছিল রসুলের বাড়ির পাশে, রসুলকে দেখার পর তার ঈমান নসিব হয়নি। আর ৬,০০০ কিলোমিটার দূরে বাংলার জমিনও যদি কেউ আবু জাহেল সাজতে চায়, সে রসুলের শান দেখবে না, মান দেখবে না, সেটাকে নিকৃষ্ট মনে করবে, যেভাবে আবু জাহেল দেখেছিল। সেজন্য আমরা জাতিকে জানাতে চাই ভালো কাজ, যে কোনো ভালো কাজেই ভালো। সুতরাং এই সমস্ত আমালগুলোর দ্বারা আমাদের যুবক সমাজ যেটা তারা একদিকে ডাইভার্ট হচ্ছে খারাপের দিকে, সেখান থেকে ফিরিয়ে আনার একটা উত্তম একটা পথ হচ্ছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।